এখন এই জায়গাটায় বরফ নেই। এই জায়গাটা যদি আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে আসি তো প্রচুর বরফ পাবো, তখন জায়গাটা যে কতটা সুন্দর লাগবে। আর তুমি আমাকে এরকম একটা সুন্দর জায়গায় নিয়ে এসছো। কেমন আছে সবাই? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছে, আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজ আমরা ছিলাম হচ্ছে শ্রীনগরে 3 দিন ছিলাম। তো এখন দেখো রেডি হয়ে গেছি, কারণ যাব আরেকটা হোটেলে। তো সেখানে দুদিন থাকবো, যেহেতু আমাদের এটা 10 দিনের প্ল্যান রয়েছে। তো সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। এখন বাজে সকাল 9:30। আমাদের গাড়ি দেখো এসে গেছে। আর শ্রীনগরে এই হোটেলে আমরা ছিলাম। এই হোটেলের রুম এবং এখানকার পরিবেশ আমার বেশ ভালো লেগেছে। শুধু আমার নয়, আমাদের সবার ভালো লেগেছে। হোটেল থেকে বেরোনোর আগে ভালো করে দেখো ব্যাগগুলো একটু চেক করে নিচ্ছি, যাতে কোনো কিছু ভুলে না যায়। আর আগের দিন আমরা সব কিছু গুছিয়েই রেখেছিলাম। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগলো। আর সত্যি সময়টা যে কখন কেটে গেল বুঝতেই পারলাম না। শ্রীনগরে থাকার দিনগুলো সত্যি অসাধারণ ছিল, আর প্রতিটা মুহূর্ত আমরা খুব উপভোগ করেছি। উঠে পড়েছি গাড়িতে, আর এখন দেখো এই সুন্দর ডাল লেকের পাশ দিয়ে আমরা যাচ্ছি। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব প্রায় 50 থেকে 55 কিলোমিটার। তো আমাদের পৌঁছাতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। গুলমার্গে আমরা 2 দিন থাকবো, তারপরে আবার আমরা শ্রীনগরে ফিরে আসবো। আর শ্রীনগরে একদিন আমরা হাউস বোটে থাকবো। এখন আমরা গুলমার্গের খুব কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আর মাত্র 9 কিলোমিটার। আর রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখে দেখো যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। আমরা এখন পৌঁছে গেছি গুলমার্গে। সত্যি দারুণ একটা জায়গা। আর এই হলো আমাদের হোটেল, এখানেই আমরা থাকবো। আর এই জায়গাটা দেখো এতটাই সুন্দর, এবং এর চারপাশের পরিবেশগুলো দেখো একদম মুগ্ধ করার মতো। হোটেলে গিয়ে সবার আগে একটু ফ্রেশ হয়ে তারপর গুলমার্গের সুন্দর আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখবো। আর এখানে না অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা রয়েছে। আর এখানকার তো ফেমাস গন্ডোলা রাইড, তো সেটা তো অবশ্যই করব। তারপরে মহারাজা প্যালেস আছে, মহারানী টেম্পল আছে। তো সবগুলোই আমরা এখানে থেকে আমরা ঘুরে দেখব। চলে এসেছি দেখো এখন আমাদের রুমের সামনে। তো চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। দেখো বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো রয়েছে রুমটা। আর এখানে দেখো একটা বেশ বড় বেড রয়েছে। যে হোটেলে আর হোটেল থেকে এই যে ব্যালকানিতে দাঁড়িয়ে রয়েছে এখন হোটেলের, তো ব্যালকানি থেকে ভিউ দেখো কত সুন্দর। উফ, দারুণ, কি দারুণ দেখো কাঠ দিয়ে তৈরি হোটেলটা। আর হোটেলের এই ব্যালকানিতে যদি তুমি দাঁড়িয়ে থাকো তো এখানেই তোমার অনেকটা সময় কেটে যাবে। দেখো কি সুন্দর, এখান থেকে প্রকৃতির সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারবে। गरम पानी? अच्छा। पानी ठंडा ठंडा पानी का ठंडा पानी यहाँ से जैसे थोड़ा सा गरम डालना, थोड़ा सा ठंडा डालना। এখানকার লোকাল যে সাইট সিনগুলো রয়েছে, তো এখন আমরা যাচ্ছি। ये येलो पोज बेसिकली स्की लिफ्ट है। इसके ऊपर एक डंडी लटकती है, उसको बटन बार बोलते हैं। उसको पकड़ के आप ऊपर जा सकते हो, फिर ऊपर से वापस स्की पे। ये हेली स्की का हेलीपैड है, आप समझो हेली स्की का बेस है। তো এখন দেখো আমরা পৌঁছে গেছি গুলমার্গের গল্ফ কোর্স দেখতে। 1890 সালে এই গল্ফ কোর্সটি প্রতিষ্ঠিত হয়। এশিয়ার সবচেয়ে উঁচু গল্ফ কোর্স এটি। এখন দেখো এখানে বরফ নেই, কিন্তু জায়গার সৌন্দর্য একটুও কমেনি। চারপাশে সবুজ মাঠ আর পাহাড়ের মনোরম দৃশ্য যেন মুগ্ধ করে দিচ্ছে। এই জায়গাটা যদি বরফে ঢাকা থাকতো তাহলে হয়তো আরও সুন্দর লাগতো। তবে এখন যে সবুজে মোড়া এই পরিবেশও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। গল্ফ ক্লাব, যেখানে গল্ফ সবচেয়ে বড় গল্ফ ক্লাব। কি সুন্দর।
গুলমার্গের গল্ফ কোর্স থেকে এখন দেখো আমরা পৌঁছে গেছি মহারাজা হরি সিং প্যালেস দেখতে। একসময় জম্মু কাশ্মীরের মহারাজা হরি সিংয়ের বাসস্থান ছিল এটি। তো চলো তোমাদের প্যালেসের ভিতরটা ঘুরিয়ে দেখাই। আর এই প্যালেসের এন্ট্রি ফি 50 টাকা। প্যালেসের ভিতরে প্রবেশ করে ফার্স্ট ড্রয়িং রুম হচ্ছে এটি। দেখে মুগ্ধ হয়ে যাবে, এত অপূর্ব সৌন্দর্য এই প্যালেসের। সাজসজ্জা যেন মন কেড়ে নিচ্ছে। দেখেছিস মনে হয় যে এই জিনিসগুলো হচ্ছে যে আগে ইয়ে করতো না, ওই যে আগুন জ্বালাতো না ঠান্ডার জন্য। রাজার প্যালেস। সব কাঠের ওয়ার্ডরোব। এটা হচ্ছে ডাইনিং। একসাথে কতজন খেত, একসাথে কত পরিবারে কত লোক ছিল, মানে বেশ বড় এবং খুব সুন্দর প্যালেসটা। তোমরা গুলমার্গ বেড়াতে আসলে অবশ্যই এই প্যালেসটা ভিজিট করে যেও, বেশ ভালো লাগবে তোমাদের। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। গুলমার্গের এই নাইট ভিউটা তোমরা দেখো কতটা সুন্দর লাগছে, ওয়াও। এখন দেখো আমরা পৌঁছে গেছি হোটেলে। আর সন্ধ্যা হওয়ার পর দেখো কি দারুণ লাগছে হোটেলের এই জায়গাটা। তো সারাটা দিন আমরা খুব উপভোগ করলাম, দারুণ লাগলো। তো কাল সকালে আমরা যাব গন্ডোলা রাইডে। তো এখন দেখো রেডি হয়ে গেছি, চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করে তারপরে আমরা যাব গন্ডোলা রাইডে। এখন আমরা যাচ্ছি গন্ডোলা রাইড, ফেমাস গন্ডোলা রাইড ফ্রম গুলমার্গ টু ফেজ 1। হোটেল থেকে জাস্ট একটুখানি হেঁটে হেঁটে আসলাম। হ্যাঁ, এই আমরা ইয়ের দিকে যাচ্ছি যেখান থেকে শুরু হবে আমাদের জার্নিটা। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই এত সুন্দর লাগছে, মন ভরে যাচ্ছে। যেতে আর ইচ্ছে করছে না, যেতে আর ইচ্ছে করছে না। সত্যি যে এত সুন্দর একটা জায়গা। আর বাহ, তো খুব কিউট লাগছে। বিন্দাস আছি, খাচ্ছি দাচ্ছি, ঘুরছি। বিন্দাস। তো আগে থেকে আমাদের অনলাইনে টিকিট কাটা রয়েছে। আর এই যে আমরা পৌঁছে গেছি একদম সামনে, জাস্ট হোটেল থেকে খুব বেশি দূরে না, একটুখানি, খুব বেশি মানে হাঁটতে হয়নি, জাস্ট একটুখানি হেঁটেই এই যে পৌঁছে গেছি। আর এই যে সামনে এখন দেখো পৌঁছে গেছি গন্ডোলা রাইডের সামনে। বেশ লম্বা লাইন রয়েছে, খুব সকাল থেকেই মনে হচ্ছে লাইনটা শুরু হয়ে গেছে, কারণ আমরা আসার পরে দেখছি বেশ লম্বা লাইন। আর এখন বাজে সকাল 9:30। তো বুঝতেই পারছো যে এখানে কতটা ভিড় হয়। তো ধীরে ধীরে এগিয়ে যাই সামনের দিকে। গন্ডোলার ভিতরে পৌঁছে গেছি। তো এবার যাবো আমরা রোপওয়েতে উঠবো, দারুণ লাগছে। হ্যাঁ লাগবে, মনে করে কিন্তু আধার কার্ডটা নিতে একদমই ভুলবে না। লাইনই শেষ হচ্ছে না, এত লাইন, বাপরে বাপ। এদিক থেকে লাইন, প্রচুর লাইন। ফাইনালি একদম রোপোর সামনে পৌঁছে গেছি। এই যে এখন দেখো পৌঁছে গেলাম গন্ডোলার ফেজ 1-এ। এখন এখানে বরফ নেই, বরফের উপভোগ নিতে হলে তোমাকে আসতে হবে নভেম্বরের শেষের দিকে। আমরা কিন্তু নভেম্বরের প্রথম দিকে এসেছি। তো দেখো এখানে কিন্তু একদমই বরফ নেই। গুলমার্গের এই জায়গাটা এখন ভালো লাগছে, কিন্তু আমার মনে হচ্ছে এই জায়গাটা যদি বরফ থাকতো তাহলে হয়তো আরও বেশি সুন্দর লাগতো। তো তোমরা যদি বরফের উপভোগ নিতে চাও তাহলে তোমাদেরকে নভেম্বরের শেষের দিকে আসতে হবে, কারণ নভেম্বরের শেষের দিকে বরফ পড়া শুরু করে এবং মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু বরফটা থাকে। গন্ডোলা রাইডের টিকিট 3-4 দিন আগে বুক করাই ভালো, কারণ এত লাইন পড়ে এখানে। আর অনলাইন থেকে এই টিকিট পাওয়া যায়।
800 টাকা দিয়ে আমরা ফার্স্ট ফেজে টিকিট কেটেছি। তো সেকেন্ড ফেজে আমরা আর যাবো না, কারণ এখানেও দেখো যেহেতু আর বরফ নেই, তো সেকেন্ড ফেজেও সেইভাবে বরফ পাওয়া যাবে না। আর এখানে দেখো অনেক ঘোড়া রয়েছে, তো চাইলে এই ঘোড়ার পিঠে করে কাছাকাছি একটু ঘুরে নিতে পারবে। বরফ থাকলে যে কি সুন্দর লাগতো এই জায়গাটা। উফ, দিন একটু ভয় লাগছিল, তো আজকে ভয় লাগছে না, বেশ এনজয় করছি। তো দারুণ জায়গা, খুব এনজয় করছি। ফেজ 1-এ হয়তো আমরা বরফ পাইনি, কিন্তু ঘোড়াই করে দেখো খুব সুন্দর করে কিন্তু ফেজ 1টা আমরা ঘুরে দেখলাম, দারুণ লাগলো। আর আজকে গুলমার্গের গন্ডোলা রাইডের অভিজ্ঞতা সত্যি দারুণ ছিল। বরফ না থাকলেও কাশ্মীরের প্রকৃতি নিজের মতো করে সবসময় অনন্য। যদি কখনো তোমরা কাশ্মীর বেড়াতে আসো, গন্ডোলা রাইড একদম কিন্তু মিস করবে না। গন্ডোলা রাইডের পর এখন দেখো আমরা চলে এসেছি গুলমার্গের লোকাল মার্কেট। ঘুরে ঘুরে দেখছিলাম, তো চাইলে এখান থেকে শপিংও করতে পারো। আর আমরা যেহেতু আসার দিন গুলমার্গে, তো একটু শপিং করেছিলাম, যার জন্য আর কিছু কেনাকাটা করলাম না। আজকে রাতটা আমরা গুলমার্গে থেকে কাল সকালে আমরা আবার শ্রীনগরে ফিরবো এবং হাউস বোটে আমরা একদিন পুরো থাকবো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রত্যেকে খুব ভালো থেকো। ये हैंडमेड कार्पेट है, हैंडमेड आपको अलग ही दिखेगा। ये कितना प्राइस है? ये वाला 18,000 का है। ये रिवर्सिबल पे है, ये आप दोनों साइड यूज कर सकते हैं।